ভাইয়া আজকে কয়টা কিনলাম আমরা? সাতটা। মোটামুটি প্রথমে একটু আপনার কাছে জিজ্ঞাবো, যে দামে কিনলাম আর যে দামে কিনলেন মোটামুটি কেমন মনে হয়েছে ভাই? আলহামদুলিল্লাহ ভালো। মোটামুটি ভালো মনে হয়েছে। কেউ আসলে কিনতে পারবে তো? কোনো এমনি তো টাউট বাটপার দালাল ফালাল নাই, কেউ তো আঙ্গুরে ডিস্টার্ব করে নাই? আচ্ছা ইনশাল্লাহ। প্রথমে যে একটা লাল রঙের দেশাল গরু দেখতেছি ভাই, এটা তো লাস্টে কিনলাম সবার না? এটা দাদা কত দিয়ে কিনলাম জানো? 57,000 টাকা। 57,000 টাকা। একদম দেশাল গরু দেখেন, অনলি মাত্র 57,000 টাকায় কিন। ভিডিও দেখে আসছি আমরা এখানে। ভিডিওতে যা পাইছিলেন আসলে কেমন? অবশ্যই সেটাই পাইছি। সেটাই পাইছেন। তো যদি আমাদের কাছে কেউ যদি আসতে চায় আসতে পারবে না? অবশ্যই আসতে পারবে। হ্যাঁ অবশ্যই। আমি আচ্ছা, আমি তাতে আপনাদের সাথে যে ছিলাম উপকার হয়েছে না অপকার হয়েছে? অনেক উপকার হয়েছে, অনেক অনেক। কিনে দিতে পারছি তো? অবশ্যই। আপনাদের সন্তুষ্ট তো আপনারা? আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। বন্ধুরা আজকে আমরা অবস্থান করতেছি, এটি হলো সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার চান্দাইকোনা গরুর হাট। আজ 8 আগস্ট 2026 রোজ শনিবার। তো আমাদের সাথে দেখেন দুইজন ভাই আসছে, মূলত ভাইরা এই সিরাজগঞ্জের চান্দাইকোনা গরুর হাটের ভিডিও দেখে মূলত আসছে। তো ভাইদের সাথে একটু পরিচয় হয়ে নিব। আজকে ভাইরা মূলত আজকে গাড়ি নিয়ে আসছে, 8 থেকে 9টা গরু কিনবে সেই টার্গেটে। তো ভাইরা আসলে আমাকে ফোন দিয়ে আসতো, কিন্তু কী কারণে ফোন দেয় জানি না। আমি হাটে ভিডিও করতেছি, এর মধ্যে ভাই আমাকে ধরছে যে ভাই দেখে আমাকে 2-4টা গরু কিনে দেন। তো আসলে আমি এই প্রস্তুতি নিয়ে আসিনি, তারপরেও যতটুকু সম্ভব ভাইদের জন্য চেষ্টা করতেছি। তো ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই না? তো সিরাজগঞ্জের চান্দাইকোনা হাটে যে আসলেন আসলে কিভাবে আসলেন, আর মূলত এই হাটে আর আপনাদের একটু পরিচয়টা ঠিকানাটা যদি বলতেন। পরিচয়, আমাদের বাসা মানিকগঞ্জ। আর এই হাটে আসার মূলত মেন ওয়ে আপনার ভিডিও অনেক দিন ধরে দেখতেছিলাম, পরে আসবো বলে অনেক দিন ধরে আসা হয় নাই। পরে লাস্ট পর্যন্ত আসা হয়েছিল, পরে কোনো এক কারণে হয়তো ফোন দিতে পারি নাই। পরে দেখে আপনাকে তখনই তো ডাক দিয়ে নিয়ে আসলাম আর কি। এখন যে হাট যে দেখতেছেন, হাটে তো আমদানি আছে প্রচুর। হ্যাঁ। তো যদি ইনশাল্লাহ কিনতে পারি তাহলে মনে হবে যে না, কম না বেশি তো কেনার পরে বোঝা যাবে, তাই না ভাই? এখন যেহেতু বুঝতেছি না, হাটে আমরা ঢুকছি, বেশ কিছু গরু দেখছি আর কি, তাহলে দাদা ভাই একটু কেনার জন্য চেষ্টা করি নাকি কোন? হ্যাঁ, তো চলেন বন্ধু। মূলত ভাইরা দেখতেছে হলো ফ্রিজিয়ান ক্রস বিভিন্ন ধরনের সার বাছুর আর কি, ওনারা তাদের নিজ এলাকায় নিয়ে গরুগুলা বিক্রি করবে সেই টার্গেটে। দেখেন বেশ সুন্দর একটি গরু। বড় ভাই একটু কথা বলি, কেমন চাইছেন ভাই এই গরুটা? দাম চাচ্ছি 80,000 ভাই। বেচা কিনে দাদা ছোট করে? বেচা 75। দেখেন ভাই কিন্তু বলতেছে ছোট করে 75। দাদু ভাই 60-এর মধ্যে বেচা বিক্রি হবে? হ্যাঁ, হবে না? মনটা নরম করে ভাই। কত দাম করছে ভাই, আপনি কি করেন? হ্যাঁ, এত বলে? বন্ধুরা দেখেন ভাই বলতেছে আমাকে 70,000 টাকা বলতেছে, আমি কিন্তু বলছিলাম যে 60 ভাইয়া। দেখি ভাই আসেন। দেখেন বন্ধুরা, আমরা বিভিন্ন ধরনের পালন উপযোগী গরু দেখব, হ্যাঁ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দেখেন এই পাশে সুন্দর আরেকটি গরু। কথা বলি ভাইয়া, কেমন চাওয়া এটা ভাই? কত? 65 হলে ভাই বেচতে চাই ভাই। আমরা যদি গরুটা নেই কত টাকা হইলে বেচবেন? 65 একটু ছোট করে বলেন। 65 60 ভাঙা কত দিন? না দাদা 66 কিনা 1000 লাভ না ভাই, তাহলে হলো না। আমাদের টার্গেট ভাই 60 ভাঙা। বন্ধুরা দেখেন এই গরুটা কিন্তু আপনার 65,000 টাকা কিন্তু ভাই বলতেছে হইলে বিক্রি করবে। হ্যাঁ দেখেন বাছুরটা কিন্তু ভালো, দেখেন দেন কত চাওয়া এটা ভাই? বেচা কিনি ভাইয়া, বেচা বিক্রি করে দেন। 70 বেচা বিক্রি 70। দাদু 60-এর মধ্যে হয় না? হ্যাঁ, 60-এর মধ্যে হইলে একটা বাছুর নিয়ে নিতাম। 68 দাম বলছে। হ্যাঁ 68 দাম 68 বলছে। ভাই বলতেছে 68,000 বাজারে দাম পাইছে। আমার টার্গেট একটু ভাই কম, যে কিছু কমাই টমাই দেওয়া যায় না। মাইসে যদি বলে তার সাথে আমি কিছু কম পাই না।
তাহলে ওই হিসাবে কয় টাকা কম রাখবেন একটু শুনি। বলেন হ্যাঁ আপনি একটু বলে দেন। 65 দাদা ভাঙ্গা বইলা দেন জান। তাহলে নাই দাদা 60 ভাঙতে বললাম না, 65 ভাঙ্গা দেন। নাই না নাই হবে না। বন্ধুরা দেখেন, আমরা ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম এই গরুটা, ভাইরাও কিন্তু দেখতেছে, পাশাপাশি আমিও কথা বলতেছি। ভাই বলতেছে 68,000 দাম দিতেছে, আমাদের টার্গেট 65,000 টাকা ভাঙ্গা। দেখেন এই পাশে কিন্তু একটা সুন্দর গরু দেখাবো আমরা, দেখি কেমন দাম চাচ্ছে। ও ভাই কেমন চাও ভাই, এটা কত চাইছেন? 76 চাইছে। বেচা কিনি 72। দেখেন ভাই কিন্তু 72,000 কাইটা দিচ্ছে। ছোট করে বলে দেন ভাই, ধরেন আমি যদি নেই বাছুরটা তাহলে ওই হিসাবে বলে দেন। 70 দেন। তাহলে হইল 60,000 দিন। হ্যাঁ 60,000 ভাই কিন্তু বলছে আমি 60,000 টাকা, ভাই বলতেছে 70। হ্যাঁ তো ভাইরাও কিন্তু দেখা দেখি চলতেছে। কোনো প্রবলেম আছে ভাইয়া, সমস্যা আছে কোনো? নাভি ওটা ভাই ভালো জাতের গরুগুলো নাভি ভালো বড় থাকে, এটা জাতের জন্য, এটা অন্য কোনো সমস্যা না। যেগুলো আপনার পার্সেন্টেজ ভালো ওগুলো নাভি থাকে, আর ওগুলো বড় হয় বেশি। বন্ধুরা অবশেষে এই গরুটি আমরা 75,000 টাকা দিয়ে নিলাম। এই যে ভাই কিন্তু ধরে রাখছে 75,000। গরুটা কিন্তু বেশ সুন্দর, এখনো কিন্তু দাঁত হয় নাই। হ্যাঁ বেশ সুন্দর একটা গরু। দর্শক এই যে আমাদের পাশে যে গরুটা দেখতেছেন, তো এই গরুটা কিন্তু অবশেষে এক জোড়া গরু 1,54,000 টাকায় এই যে গরু দুটা নিলাম, ঠিক আছে 1,54,000 টাকায়। তো ওই যে ভাইদেরকে নিয়ে দিলাম। ভাই তারপরেও দেখেন এই যে বেশি দিন খান দেখছেন আমার থেকে বেশি দাম দিলে তাহলে মিলে আপনি দিলে 1 লক্ষ দেখেন ভালো করে দেখেন খুলে দেখেন নিলাম অবশেষে। ভাইয়া ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে তো। অবশেষে বন্ধুরা দেখেন দুইটা গরু 1,54,000 টাকায় নিয়ে নিল। গরুর ব্যবসা করছো আগে বুঝে গরুর ব্যবসা করছো ওকে হ্যাঁ ভাই নেন বিসমিল্লাহ। অবশেষে দেখেন 70,000 টাকায় এই বাছুরটি হয়ে গেল। ভাই আগে না আগে না আগে না 70,000 দিছে, এখন কি খুশি? হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ। বন্ধুরা দেখেন ভাইরা লাস্ট 71,000 টাকার জন্য অনেক পারাপারি করছে, পরে 70,000 টাকায় আলহামদুলিল্লাহ অবশেষে বাছুরটি হয়ে গেল। নিয়ে নেন ভাই, আল্লাহ ভরসা। ওইখানেই বান্ধা দেন গা ভাই, ওইখানেই বান্ধা দেন গা যান। 70,000 টাকায় দেখেন বাছুরটি হয়ে গেল। এখন আমাদের সামনে দেখেন বেশ কয়েকটি গরু আছে। এই গরুগুলা কিন্তু মূলত ভাইদের জন্য কিনলাম সিরাজগঞ্জের চান্দাইকোনা গরুর হাট থেকে। এই যে এই পাশে ভাই আছে, তো কোন গরুটা আসলে কত টাকা দিয়ে কিনলাম একটু আপনাদেরকে জানাবো আর কি, ভাইয়ের কাছে শেয়ার। ভাইয়া আজকে কয়টা কিনলাম আমরা? 7টা। মোটামুটি প্রথমে একটু আপনার কাছে জিগাবো, যে দামে কিনলাম আর যে দামে কিনলেন মোটামুটি কেমন মনে হয়েছে ভাই? আলহামদুলিল্লাহ ভালো। মোটামুটি ভালো মনে হয়েছে। কেউ আসলে কিনতে পারবে তো? কোনো এমনি তো টাউট বাটপার দালাল ফালাল নাই, কেউ তো আঙ্গুরে ডিস্টার্ব করে নাই। আচ্ছা ইনশাল্লাহ। প্রথমে যে একটা লাল রঙের দেশাল গরু দেখতেছি ভাই, এটা তো লাস্টে কিনলাম সবার না? এটা দাদা কত দিয়ে কিনলাম জানো? 57,000 টাকা। 57,000 টাকা একদম দেশাল গরু দেখেন, অনলি মাত্র 57,000 টাকায় কিন। তারপর একটা দাদা ভাই এই যে এই দুইটা জোড়া কিনছে না, এইটা হ্যাঁ এই যে এইটা আর এই যে এই গরুটা, হ্যাঁ এই গরুটা দাদা এই দুইটা কত দিয়ে কিনছে? 1,54,000। দেখেন এই যে দুইটা গরু, দুইটাই কিন্তু ক্রস, খুব ভালো পার্সেন্টেজের বাচ্চা। এই দুইটা কিন্তু 1,54,000 টাকা দিয়ে কিনা হয়েছে এক জোড়া। তারপরে এই যে এইটা ভাই না, এই যে এটা এই দেশালটা, এটা দেশালের মধ্যে ক্রস। এই গরুটা কিনলাম হলো কত? 65,000। দেখেন এই যে গরুটা কিন্তু 65,000 টাকায় অনলি মাত্র। দেখেন 65,000 টাকা দিয়ে কিনছে এই যে বাছুরটা।
এটা কিন্তু আপনার বাছুরও না, মোটামুটি বাড়তি হয়ে গেছে মোটামুটি। আচ্ছা, তারপরে এই যে এটা ভাই না, এটা কিনছে কত? 70,000 টাকা। দেখেন 70,000 টাকায় সুন্দর কিন্তু একটি ফ্রিজিয়ান ক্রস সার বাছুর দেখেন, এই যে এটা কিন্তু 70,000 টাকা দিয়ে কিনছে। খুব ভালো একটা বাচ্চা, ক্রস বাচ্চা। তারপরে এই যে এই পাশে, হ্যাঁ এই যে এই পাশে ভাইয়া, এটা যেন কত দিয়ে কিনলাম ভাই? 75,000 টাকায়। দেখেন এই যে গরুটা 75,000। 500 টাকার জন্য আঙ্গারে গরু দেয় নাই, হ্যাঁ পরে 500 টাকায় বাড়ায় আনছি। দেখেন 74,500 টাকা আমরা বলছিলাম, বেচারা গরুটা দেয় নাই। পরে আমাদের এইখানে এক ভাই যায় 500 টাকা বাড়ায় আর কি গরুটা নিয়ে নিছে। হ্যাঁ দেখেন 65,000 টাকায় এই গরুটা। সর্বশেষ এই যে আমাদের এই পাশের একটা লাল রঙের একটা দেশাল সার বাছুর আছে, এটা কিন্তু মোটামুটি ভালো, খুব সবচেয়ে কম দামে। ভাই এটা কত দিয়ে নিলাম যেন? 50,000। দেখেন 50,000 টাকায় সুন্দর কিন্তু একটা বাছুর লাল রঙের। এইটা ভাই আমার মনে হয় যে বয়স হয়েছে, ভালোই বয়স হয়েছে, হ্যাঁ ওরা 2-3 মাস পারলে ওজনের মাপে বেচা যাবো না, ওজনের মাপে বেচা যাবে মাত্র কিন্তু 50,000 টাকায়। তো আজকে মোট কয়টা কিনলাম ভাই? 7টা না? 7টা। আপনারা তো গাড়ি নিয়ে আসছিলেন, আপনারা কোন এলাকা থেকে যেন আসছিলেন একটু বলেন? সাটুরিয়া থানা। মানিকগঞ্জ সাটুরিয়া থানা। এখান থেকে আপনারা মাহিন্দা নিছেন, এলাকায় থেকে তো গাড়ি নিয়ে আসছেন। হ্যাঁ। মাহিন্দা হ্যাঁ, কত টাকা ভাড়া মিটছেন? 7,000 টাকা। 7,000। দেখেন মানিকগঞ্জ সাটুরিয়া থেকে ভাইরা আসছে, ভাইরা কিন্তু এলাকা থেকে গাড়ি নিয়ে আসছে মাত্র 7,000 টাকায়। ওই গাড়িটাই কিন্তু আপনার 7টা থেকে 8টা গরু নিতে পারবে। এই ধরনের গরু মনে হয় 8-9টাই যাইতো, 7টা হয়েছে। ভাইরা কিন্তু আরো কিন্তু ভাইদের কিন্তু একটু টাকায় আর কি ঘাটতি খেয়ে গেছে, যে টার্গেটে আসছিল একটু বড় বাছুরগুলো নিয়ে ফালাইছে, সেজন্যই কিন্তু আসলে নিতে পারে নাই। তো ইনশাল্লাহ, তো ভাইয়ের সাথে একটু লাস্ট কথা বলবো। ভাইয়া গুরু আসলে তো মূলত আসছেন কিভাবে? মূলত আমাদের ভিডিও দেখে আসছি আমরা এখানে। ভিডিওতে যা পাইছিলেন আসলে কেমন? অবশ্যই সেটাই পাইছি। সেটাই পাইছেন। তো যদি আমাদের কাছে কেউ যদি আসতে চায়, আসতে পারবে না? অবশ্যই আসতে পারবে, হ্যাঁ অবশ্যই। আমি আচ্ছা, আমি তাতে আপনাদের সাথে যে ছিলাম, উপকার হয়েছে না অপকার হয়েছে? অনেক উপকার হয়েছে, অনেক অনেক। কিনে দিতে পারছি তো? অবশ্যই। আপনাদের সন্তুষ্ট তো আপনারা? আলহামদুলিল্লাহ। বন্ধুরা দেখেন ভাইয়ের সাথে কথা বললাম, মোটামুটি ভাইয়েরা আসলে যেভাবে চেয়েছিল, মোটামুটি যেভাবে দাম বলছিল, আসলে গরু এমনই একটা জিনিস যে 500-1,000 টাকা মাতাব্বরি না করলে দেয় না ভাই। দেয় না, হ্যাঁ অবশ্যই। হয়তো বা 500-1,000 মাতাব্বরি করছি, এইটুকুই করছি, তার সাথে বেশি করি না, নাই। না, না। আচ্ছা, তো সকলকে একটু কিছু যদি আপনার বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দেন। এখন অনেক ভালো লাগলো। সিরাজগঞ্জের চান্দাইকোনা হাট, চান্দাইকোনা হাটে এসে অনেক ভালো লাগলো, হ্যাঁ। কিনে অনেক ভালো লাগছে, এবং কোনো নাই, ঝাই ঝামেলা নাই। আমি তো কিনতে পারি। আমার দ্বারাই তো উপকার হয়েছে একটু। অবশ্যই আপনার দ্বারা অনেক উপকার হয়েছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। যে কেউ আসলে আমার সাথে যোগাযোগ করতে পারবে? অবশ্যই। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো যে কেউ থাকবেন। আসবেন, হ্যাঁ। অবশ্যই ভাইয়ের সাথে দেখা করবেন, অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা বন্ধুরা দেখেন, মোটামুটি যতটুকু সম্ভব আসলে ভাইয়ের জন্য চেষ্টা করেছি। আমি কিন্তু আজকে হাটে ভিডিও বানাইতে পারি নাই, তো যখন হাটে আসছি তখনই ভাইয়ের সাথে মূলত দেখা। ভাইয়ের আসলে আমার সাথে যোগাযোগ করতে চাইছে, কিন্তু আমার নাম্বারটা পায় নাই। তো আমি যখন আসলে এখানে ভিডিও করার নিয়েছি, তখন ভাই আমাকে দেখে আইগায় গেছে যে ভাই আমি তো আসছি, আসলে আপনার নাম্বার নাই বিদায় যোগাযোগ করতে পারি নাই, আমি কয়েকটা গরু কিনবো, একটু ভাই আমাকে হেল্প করেন। তো সেই সূত্রেই ভাইকে একটু হেল্প করার চেষ্টা করলাম। তো ভাই সবার জন্য শুভকামনা, আপনার জন্য শুভকামনা। যেহেতু ভাই নিজের এলাকায় নিয়ে গরুগুলা বেচবে, আমিও চাই যে ভাই যেন 2-4-10,000 টাকা লাভ করতে পারে খরচ বাদ দিয়েও, তাহলে সে আবার এই হাটে আসবে, অবশ্যই। তাই তো? আচ্ছা, সবাই দোয়া সকলে করবেন। ভালো থাকবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।